নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন যাচ্ছি আজ হরিশ্চন্দ্রগড়। হরিশ্চন্দ্রগড় এটি একটি নাসিক জেলায় অবস্থিত একটি জঙ্গলের মধ্যে ভোলে বাবার দর্শনীয় স্থান, পাহাড়ের ওপরে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাগপুরের সবথেকে বড় ক্রসিং, ডায়মন্ড ক্রসিং, আমাদের এশিয়া মহাদেশের সবথেকে বড় ক্রসিং। আপনারা চাইলে এই ডায়মন্ড ক্রসিংও ভিজিট করতে পারেন, এর উপরে ভিডিওও বানাতে পারেন। আমি তো প্রথম আজ এইটা নিয়ে 3টে ভিডিও বানাচ্ছি আমি আমার নিজস্ব ভয়েস দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের এই সাপোর্টের জন্য আমি আবার নতুন করে ভিডিও বানাতে চলছি। আর আমার এই জার্নিটা কলকাতা থেকে মহারাষ্ট্র, প্রথম এতটা পর্বতময় জায়গায় ঘোরার একটি ভিডিও, যেটা আমার দুটো বন্ধু আছে যারা মহারাষ্ট্রেই থাকে, তাদের সাথে এই প্রথম আমি চললাম হরিশ্চন্দ্রগড়। এই হরিশ্চন্দ্রগড়ে কথিত আছে যে যে মন্দিরটি, এর 4টি যুগকে দেখানো হয়েছে: সত্য, ত্রেতা, দ্বাপর, আরেকটা হলো যে কলিযুগ। এর মধ্যে 3টে স্তম্ভই ভেঙে গিয়েছে, একটিতে রয়েছে ভোলে বাবার ওপরে মন্দিরটি বিরাজমান। কথিত আছে যেদিন কলিযুগের ধ্বংস হবে নাকি ওই স্তম্ভটা ভেঙে যাবে। এই দেখছেন, আমরা রাত্রিরে যখন বার হচ্ছিলাম তখন কিছু ফুটেজ। এটা যখন হরিশ্চন্দ্রগড়ে যাব, এই পর্বতটা এতটা বড় না, এটা একদমই ছোট বলতে পারেন। যেটা আমরা গাড়ি নিয়ে যাওয়ার আগে হচ্ছে কিছু মোমেন্টাম ছিল। তো এটা হলো হরিশ্চন্দ্রগড়ের একটি অন্যতম ফলস। এইটি বর্ষার সময় হয়, রিভারটা দেখা যায়। পুরো গ্রামে বর্ষার সময় জল যায় এইখানের এই রিভারটা দিয়ে। তো এইখানে পুরোটাই সামনে যাওয়া বারণ আছে, কারণ ব্যারিকেড করা আছে। তো যতটা পেরেছি আপনাদের সাথে এটি শেয়ার করতে চলেছি। তো আপনারা যদি চান যে হরিশ্চন্দ্রগড় ভ্রমণ করতে, অবশ্যই আসুন, ট্রেকিংয়ের মজা নিন, স্টে করতে পারেন এখানে টেন্ট পাওয়া যায় রেন্টে। তো সানরাইজ খুব 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 ভালো লাগে দেখতে, যদিও আমাদের পক্ষে সম্ভব হয়নি, আমরা দেখতে পারিনি। তো ওটাই একটি আফসোস। আর একটা জিনিস হলো যে এই হরিশ্চন্দ্রগড়ে আপনারা ফোন নিয়ে আসতে পারেন জাস্ট ভিডিও ফটো শ্যুট করার জন্য। বিকজ যখন হরিশ্চন্দ্রগড়ের প্রবেশ করবেন তখনই আপনাদের নেটওয়ার্ক উড়ে যাবে, এইখানে কোনো নেটওয়ার্কই থাকে না, এটা মাথায় রাখবেন। অনেক ইউটিউবার আছে যারা আপনাদেরকে এই বিষয়টা বলবে না বা বলে না, জানায় না। তো আমার মনে হলো এটা শেয়ার করা দরকার আছে, তাই শেয়ার করে দিলাম। কারণ এইখানে আসতে গেলে আপনি ক্যাশ নিয়ে আসবেন, ক্যাশলেস এইখানে খুবই ডিফিকাল্ট। বিকজ এখানে ফোনপে, গুগল পে, অনলাইন পে একদমই হয় না, যেহেতু নেটওয়ার্ক পাওয়া যায় না। এই জায়গাটা যে ফটোটাই দেখছেন, এইখানে কিছু কিছু সময়ের জন্য নেটওয়ার্ক পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এইখানে একটিই মাত্র দোকান আছে যেখান থেকে আপনি ফোনপেতে পেমেন্ট করে পাশের দোকানে পে করতে পারেন। বাট এত অবধি যেতে গেলেও আপনার হচ্ছে ক্যাশটা ক্যারি করাটা অবশ্যই দরকার, কারণ মিডিলে অনেক জায়গা আছে যেখানে আপনার জল তেষ্টাও পেতে পারে, কিছু খাবারও ইচ্ছা হতে পারে, কিছু কেনারও ইচ্ছা হতে পারে, যেগুলোর জন্য আপনার ক্যাশ এসেনশিয়ালি লাগবে। তো এই ইনফরমেশনগুলোকে একটু মাথায় রাখবেন আর সোজা চলে আসবেন হরিশ্চন্দ্রগড়। এটি খুব সুন্দর জায়গা। এইখানের যে পাহাড়ের মাঝখান থেকে রাস্তা কত সুন্দরভাবে তৈরি, পাহাড় দিয়ে পাহাড়ের পাশ থেকে হেঁটে যাওয়া একটা আলাদা অনুভূতি। জঙ্গল, পাহাড়, আর এখানে হিংস্র প্রাণী রয়েছে, জন্তু রয়েছে, যে
ওগুলোর মধ্যে রয়েছে ল্যাপার্স, চিতা। ঠিক আছে, তো একটু আশেপাশের আওয়াজ আসতে পারে বিকজ আমি ঘরের মধ্যে এই ভিডিওটি শ্যুট করেছিলাম। ভিডিওটি না, ডাবিং করছি, আওয়াজ দিচ্ছি, তো ঘরেরই আওয়াজ আসছে। তো কিছু মনে করবেন না। আমার এই চ্যানেলে আমি ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও করে বেড়াচ্ছি। এখন মাত্র 3টে ভিডিও দিয়েছি, তো বুঝতেই পারছেন আমি পুরো একদম নতুন। আমি জানিই না যে কীভাবে কি বলতে হবে না কি। তো এটা হলো হরিশ্চন্দ্রগড়ের ভোলেনাথের মন্দির। এই মন্দিরটির নামও আছে কৈলাস মন্দির। এটা মাথায় অনেকে বলে কি জানি না, বাট আমার মনে হয় বলে দেওয়াটা উচিত। আর পেছনে যে ইয়েগুলো দেখছেন মন্দিরের পাশে আশেপাশে, এগুলো সব কুণ্ড। এইখানে কুয়া টাইপের করা আছে যেখানে জল রয়েছে। জলগুলো টেস্ট একটু তিতা টাইপের, বাট এতটাই পিওর ন্যাচারাল জলটাও অসাধারণ। আর এই মন্দিরে যাওয়ার আগে মিডিলে একটা জায়গা আছে যেখানে একটা জলাশয় আছে। ওই অবধি যাওয়ার পরে একটু বসেছিলাম, এত শান্তি পেয়েছি জলের মধ্যে পা দিয়ে। বাপ রে বাপ! কারণ নিচে থেকে ওই অবধি আস্তে আস্তে খুব কষ্ট হয়ে যায়। এইখানে মানে ভিডিও করাটা যে কতটা ডিফিকাল্ট, যখন আপনাদের মধ্যে কেউ আসবেন বুঝতে পারবেন। পাহাড় থেকে ওঠা, জঙ্গলের রাস্তা, সাইডে খাই, তো তারপরে ওই যে বলে না, বিপদকে অতিক্রম করে গেলেই মজা বেশি, সেই রকমই। ওপরে আসলে বাবার যে রূপ, উফ উফ, কি শান্তি! এইখানে আসতে কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এত শান্তি পেয়েছি বাবাকে দেখার পরে। পুজো দিয়েছি খুব সুন্দরভাবে, যেহেতু এখানে কোনো পান্ডা নেই। আর যদি মনে হয় যে আপনারা ফুল নিয়ে আসবেন, নিচে থেকেই কিনে আনবেন, কারণ উপরে দোকান নেই যে ফুল প্রসাদ বিক্রি হয়। আমরা তো জানতাম না, আমাদেরকে জিজ্ঞাসার পরেই জানতে পারলাম যে ওপরে কোনো দোকান পাওয়া যাবে না এইসব ধরনের পুজো দেওয়ার জন্য। তো আমরা নিচে থেকেই নিয়ে এসেছিলাম ক্যারি করে। আর এইটি হলো সেই বিখ্যাত ভোলেনাথের জায়গা, কৈলাস বাবা। দেখতেই পাচ্ছেন এই বাঁ দিকে যে স্তম্ভটা, এটাই রয়েছে, এটাই কলিযুগ। আর 3টেই স্তম্ভ ভেঙে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে, সরি। তো সত্যযুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, 3টেই চলে গেছে। তো এই যুগের সম্পর্কে আমার অতটা ধারণা নেই, তো যদি ওপর নিচে হয়ে যায় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা একটু সেই বিষয়টিকে ইয়ে করে রাখবেন, নিজে থেকে মেনে নেবেন। আমি জানি না অতটা, বাট আমি চেষ্টা করলাম বলার। আপনারা দেখতে পাচ্ছেন কৈলাস বাবা। এই স্তম্ভটি যদি যেদিন ভাঙবে মনে করা হয় যে সেদিনই কলিযুগ শেষ। তো আমি চাই যে আপনারাও আসুন, ভোলে বাবাকে, কৈলাস বাবাকে দেখে যান। এখানে জল ভর্তি থাকে। তো আমরা যখন গিয়েছিলাম তো গভর্নমেন্টের তরফ থেকে এইখানে সব জল বার করা হয়ে গিয়েছিল। এখানে মন্দির সংস্কারের কাজ চলছিল। তো বুঝতেই পাচ্ছেন পুরো শুকনো অবস্থায়। আমরা যেটা উপলব্ধি করতে পারিনি সেটি হলো এই জলটি। পুজো দেওয়ার আগে এইখানে আমরা ভেবেছিলাম স্নান করে দেবো, তো সেটা হয়ে ওঠেনি। আমাদের খুব খারাপ লাগছিল, বাট আবার এখন মনে হয় জল ভরা হয়ে গিয়েছে। এইখানে মাঝে মাঝে এই শ্যাওলাগুলোকে পরিষ্কার করার জন্যে ওনারা জল নিষ্কাশন করে মন্দির ইয়ে করা হয়, পরিষ্কার করা হয়। এইটা হলো হরিশ্চন্দ্রগড়ের মেন, যেখান থেকে আপনারা গাড়ি রেখে এই রাস্তা ধরে ওপরে পাহাড়ের দিকে যেতে হয়। সেই পর্বত প্রায় 1-1.5 ঘন্টা তো লাগে ওপরে যেতেই। এবারে ডিপেন্ড করে আপনারা কতটা স্পিডে যাচ্ছেন এই পর্বত থেকে হেঁটে, সেটার উপরে ডিপেন্ড করে আপনারা যেতে পারেন। তবে হ্যাঁ, নেটওয়ার্ক পাওয়া যায় না, ক্যাশ ক্যারি করবেন। আর যদি আমার এই ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন।
আরও নিত্য নতুন ট্রাভেল ভোলেনাথের ওপরে, আমাদের ভোলে বাবা, তার উপরে আমি ভিডিও বানিয়ে থাকি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে।